আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাপনা বিভাগ ৪র্থ বর্ষের এই সাবজেক্টের ক বিভাগ সাজেশন দেব। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের সাজেশন। তো সাজেশনটা ২ ভাগে বিভক্ত হবে। যারা শুধু পাস করতে চায় তাদের জন্য ডাবল টিক চিহ্ন প্রশ্ন যেগুলো দেব এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। ঠিক আছে? আর যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিতে চান তারা এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পাশাপাশি ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো একসাথে পড়ে নেবেন। আমি আবারও বলছি যারা শুধু পাস করতে চায় তারা ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন। আর যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিতে চায় তারা এই উভয় ক্যাটাগরির প্রশ্নই মুখস্থ করবেন। এবং আমি যে প্রশ্নগুলো আপনাদের দেখিয়ে দেব, আমি যে প্রশ্নগুলো আপনাদের জন্য রেকমেন্ড করে দেব সেই প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। এর কোনো বিকল্প নেই। প্রতিবারের মতো এবারও চলুন শুরু করা যাক ক বিভাগের সাজেশন। আপনাদের অন্যান্য বইয়ের সাজেশনগুলো এবং এই বইয়ের অন্যান্য বিভাগের সাজেশনগুলো আমরা অন্য ভিডিওতে দিয়েছি। আপনাদের যদি সেগুলো প্রয়োজন হয় আপনারা সেগুলো সংগ্রহ করে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আন্তর্জাতিক বাণিজ্যের প্রথম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্যের সংজ্ঞা, ডেফিনিশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড। তো এই প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা ফার্স্ট ক্লাস পেতে চায়, যারা শুধু পাস করতে চায়, যারা এ প্লাস পেতে চায় ৩ ক্যাটাগরির শিক্ষার্থীরাই আন্তর্জাতিক বিনিয়োগ কী বা কাকে বলে এই প্রশ্নটা পড়ে নেবেন। তবে যারা শুধুমাত্র শুধুমাত্র পাস করতে চায়, ফার্স্ট ক্লাস পেতে চায়, এ প্লাস পেতে চায় তারা এই যে ডাবল টিক চিহ্ন দিয়েছে এই প্রশ্নটা সবাই পড়ে নেবেন। ঠিক আছে? এবং যারা শুধুমাত্র ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছে তারা এই ৯ নম্বর প্রশ্নটা পড়বেন, অর্থাৎ ফরমায়েশপত্র কাকে বলে। আশা করা যায় ক্লিয়ার বুঝতে পেরেছেন। আমরা এখন চলুন দ্রুত গতিতে সাজেশনটা দিয়ে শেষ করি। প্রত্যয়পত্র কাকে বলে বা কি? জাহাজ ভাড়া চুক্তি কি বা কাকে বলে? এই প্রশ্নগুলো অবশ্যই রেকমেন্ডেড প্রশ্নগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ করার কোনো বিকল্প নাই। আগমনপত্র কাকে বলে? তারপর ডক ওয়ারেন্ট কি বা কাকে বলে? তারপর হচ্ছে জাহাজ বন্ধকপত্র কাকে বলে? এই পাশে হচ্ছে ফরমাইশ ব্যবসায় কাকে বলে? আংশিক বিশেষায়ন কি বা কাকে বলে? ওয়েজ আর্নার্স স্কিম কাকে বলে? এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং পণ্য রপ্তানি বাণিজ্য কি বা কাকে বলে? প্রথম অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্ন আপনারা মুখস্থ করে নেবেন। ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো সবাই মুখস্থ করবেন যারা ফার্স্ট ক্লাস, এ প্লাস শুধু পাশের স্টুডেন্ট রয়েছেন। আর যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলোর পাশাপাশি এই সাইনের প্রশ্নগুলোও আপনারা মুখস্থ করে নেবেন। আপনাদের জন্য উভয়টাই প্রযোজ্য। ঠিক আছে? আচ্ছা। এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে আসি। তার আগে একটা বিষয় বলে রাখি, আপনাদের ব্যবস্থাপনা বিভাগ ৪র্থ বর্ষের জন্য ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, সেই সাথে থার্ড ইয়ারের যে সাবজেক্টগুলো রয়েছে বিজনেস স্ট্যাটিস্টিক্স, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন ইন বাংলাদেশ, এই সাবজেক্টগুলো মাত্র ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে। আপনারা যদি চান তাহলে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। আমাদের ব্যাচ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে এই ভিডিওটার নিচে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন। অথবা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো দ্বিতীয় অধ্যায় হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য ও তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্ব। ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড দ্য থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব বলতে কী বোঝায়? নিউ ক্লাসিক্যাল বাণিজ্য তত্ত্ব কী? এবং অ্যাডাম স্মিথের পরম ব্যয় সুবিধা কী বা কাকে বলে? এই কয়েকটা প্রশ্ন পড়বেন। পাশাপাশি এই পাশে রয়েছে আপনাদের প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি বইটির লেখক কে? ডেভিড রিকার্ডো তত্ত্বটি কোন ধর্মগ্রন্থে স্থান পায়? আর আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক সুবিধা তত্ত্বের প্রবক্তা কে? উৎপাদনের তুলনামূলক সুবিধা কী? আন্তর্জাতিক বাণিজ্য উদ্ভাবনের প্রধান কারণ কী? আন্তর্জাতিক বাণিজ্যের ২টি সুবিধা লেখো। আন্তর্জাতিক বাণিজ্যের আধুনিক তত্ত্বকে কী বলা হয়? সুযোগ ব্যয় কাকে বলে বা অপরচুনিটি কস্ট কাকে বলে? পরম সুবিধা তত্ত্বের মূল বক্তব্য কী? এবং সুযোগ ব্যয় কয় প্রকার? বণিকবাদ কী বা কাকে বলে? ক্রমবর্ধমান সুযোগ ব্যয় রেখা কিরূপ হয়? এরপরে বাণিজ্যিক লাভ কাকে বলে? এরপরে কোটা কাকে বলে? মুক্ত কোটা বলতে কী বোঝায়? বৈষম্যমূলক একমুখী কোটা কী এবং বাণিজ্য কোটা বলতে কী বোঝায়? এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই পাশে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য কোটা
কাকে বলে বা কি? এরপরে ক্লাসিক্যাল তত্ত্ব ও হেক্সার-ওলিন তত্ত্বের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য? এই কয়েকটা প্রশ্নই শুধুমাত্র দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ। আমরা চলে আসি তৃতীয় অধ্যায়ে, অধ্যায় নম্বর ৩। তৃতীয় অধ্যায়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি দেখাই। তার আগে একটা জিনিস আপনাদের দেখিয়ে দেই, সেটা হচ্ছে আপনাদের বিবিএ শিক্ষার্থীদের ফাইনাল ইয়ার এবং থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সকল ইয়ারের জন্য যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর ফ্রি সাজেশন আমাদের এই গ্রুপে দেওয়া হয়েছে। আপনারা এই গ্রুপ থেকে সংগ্রহ করে নিতে পারেন। আমাদের যতগুলো ফ্রি সার্ভিস রয়েছে সব এই গ্রুপে পাবেন, এখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট, সেই সাথে ভাইভার জন্য যদি স্পেশালি প্রস্তুতি নিতে চান আমাদের সাথে, সেক্ষেত্রেও নিতে পারবেন। এটা আপনাদের জন্য খুবই সুবিধাজনক হবে। আর আপনারা চাইলে আমাদের পিডিএফ সাজেশন প্রয়োজন হলে পিডিএফ গ্রুপে যুক্ত হতে পারেন, ফ্রি ক্লাস প্রয়োজন হলে ফ্রি ক্লাসের গ্রুপে যুক্ত হতে পারেন, এবং ইউটিউবে আমাদের সাথে যুক্ত হতে চাইলে আমাদের চ্যানেল রয়েছে মারুফ 99 নাম, আপনারা আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন। আমরা আমাদের সাজেশনের পরবর্তী অংশ আপনাদের সাথে চলুন দেখা যাক, আলোচনা করি। তৃতীয় অধ্যায় সংরক্ষণবাদ ও অবাধ বাণিজ্য। তো এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকগুলো রয়েছে। প্রথমেই রয়েছে সংরক্ষণ নীতি বলতে কি বোঝায়, বাণিজ্য উদারীকরণ কাকে বলে, অবাধ বাণিজ্য কাকে বলে, মুক্ত বাণিজ্য এলাকা কাকে বলে। এই সবগুলো প্রশ্নই সকলের জন্যই গুরুত্বপূর্ণ। এরপরে গাট এর পূর্ণরূপ কি, এরপরে গাট প্রতিষ্ঠার জন্য চূড়ান্ত দলিল কোথায় কত সালে প্রণীত হয়, এবং উরুগুয়ে রাউট কাকে বলে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এই পাশে রয়েছে আমাদের ডাঙ্কেল প্রস্তাব কাকে বলে, এবং কতটি দেশ নিয়ে গ্যান্ট যাত্রা শুরু হয়েছে বা গ্যাট যাত্রা শুরু হয়েছে, MFA এর পূর্ণরূপ কি, TRIP এর পূর্ণরূপ কি, TRIM এর পূর্ণরূপ কি, UNCTDA কত সালে শুরু হয়, এবং এটার সম্মেলন প্রথম কোথায় হয়েছে, এবং এটার পূর্ণরূপ কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি রয়েছে OPCE কি, তারপরে OPEC এর পূর্ণরূপ কি, কত সালে প্রতিষ্ঠিত হয়, এবং সদর দপ্তর কোথায়। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। পাশাপাশি এশিয়ান বলতে কি বোঝো বা এশিয়ান কাকে বলে, এর পূর্ণরূপটা সহ লাগবে। এই যে পাশে এর পূর্ণরূপটা দিয়ে দেওয়া হয়েছে। এরপরে এশিয়ানের সদর দপ্তর কোথায়, কত সালে উদ্ভব হয়, নাফটা নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্টের পূর্ণরূপ কি, ECM এর পূর্ণরূপ কি, EEC এর পূর্ণরূপ কি, কাম্য শুল্কের সূত্র কি, শুল্ক বলতে কি বোঝায় বা শুল্ক কাকে বলে, শুল্ক আরোপের দ্বারা সর্বোচ্চ কল্যাণ কোথায় অর্জিত হয়, সংরক্ষণ শুল্ক কাকে বলে, কাম্য শুল্ক কখন নির্ধারিত হয়, শুল্ক সংঘ কি বা কাকে বলে, এবং কনভেনশনাল ট্যারিফ কাকে বলে। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা। এর পরবর্তীতে রয়েছে বর্তমানে এশিয়ানের সদস্য সংখ্যা কত, দশম দেশ কোনটি, ডাম্পিং বলতে কি বোঝায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো মোটামুটি তৃতীয় অধ্যায় থেকে এ পর্যন্তই। আমরা চতুর্থ অধ্যায়ে চলে আসি, বৈদেশিক বিনিময়ের অর্থনীতি, দ্য ইকোনমিক্স অফ ফরেন এক্সচেঞ্জ। তো এই চতুর্থ অধ্যায়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে লেনদেনের ভারসাম্য কি বা কাকে বলে, একটা বাণিজ্য ভারসাম্য কি বা কাকে বলে, বাণিজ্য ভারসাম্যের সূত্রটি লেখো, বাণিজ্য ভারসাম্যের সমতার সূত্রটি লেখো। পাশাপাশি FPI এর পূর্ণরূপ কি, বাণিজ্য ঘাটতি বলতে কি বোঝায়, অনুকূল বাণিজ্য ভারসাম্য বলতে কি বুঝো, FPI কি, এটা দিলাম। তারপরে পেগিং বিনিময় হার কাকে বলে বা কি, এই প্রশ্নটা আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। পরবর্তী এই পাশে রয়েছে প্লেটোর ডলার কি এবং মুদ্রা অবমূল্যায়ন কাকে বলে। এই পাশে আন্তর্জাতিক তারল্য কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তীতে রয়েছে পঞ্চম অধ্যায়, আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন সমূহ, ইন্টারন্যাশনাল ট্রেড ট্রানজ্যাকশন। তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আমদানি বাণিজ্য কাকে বলে, আন্ডার ইনভয়েসিং কাকে বলে,
এফওবি এর পূর্ণরূপ কি? ফ্রি অন বোর্ড, এটা আগেও অন্য বইয়ের সাজেশন হিসেবে দেওয়া হয়েছে প্রশ্নটা, সেজন্যই গুরুত্বপূর্ণ তালিকায় দিয়েছি। খোলা ফরমায়েশ কাকে বলে? সিআইএফ এর পূর্ণরূপ কি? ঋণপত্র কি? এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমদানি পরবর্তী ঋণ বলতে কি বুঝো? বৈদেশিক বাণিজ্য কি? সিআইপি এর অর্থ কি? ড্রাফট সাধারণত কয় প্রকার? ম্যাটস রিসিভ কি বা কাকে বলে? হ্যাঁ, ফ্যাক্টরিং কি বা কাকে বলে? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। আমরা ষষ্ঠ অধ্যায়ে আসি, বৈদেশিক বিনিময় বাজার, ফরেন এক্সচেঞ্জ মার্কেট। বৈদেশিক বিনিময় বলতে কি বোঝায় বা বৈদেশিক বিনিময় কাকে বলে? তারপরে বৈদেশিক বাণিজ্য হার কাকে বলে? বাণিজ্য হার নির্ণয়ের সূত্রটি লেখো। প্রত্যক্ষ বিনিময় হার কি বা কাকে বলে? পরোক্ষ বিনিময় হার কি বা কাকে বলে? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা। এরপর পরবর্তী হচ্ছে যে ফরওয়ার্ড এক্সচেঞ্জ মার্কেট কাকে বলে? ক্রয় ক্ষমতার সমতা তত্ত্বের প্রবর্তক কে? আন্তর্জাতিক ক্লিয়ারিং কাকে বলে? সুইফট এর পূর্ণরূপ কি? সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। হোজিং কাকে বলে? আর এই পাশে রয়েছে স্ক্রলিং পেগ কি? সমন্বয়কারী পেগ কাকে বলে? এবং অনুকূল লেনদেনের ভারসাম্য বলতে কি বোঝায়? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা পরবর্তী অংশে চলে আসি, আন্তর্জাতিক অর্থনীতির বিভিন্ন ইস্যু, সপ্তম অধ্যায়। আচ্ছা, তো সপ্তম অধ্যায়ে যে প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে ইস্যুস অফ ইন্টারনাল ইকোনমিক্স। ব্রেটন উডস সম্মেলন কি বা কাকে বলে? ব্রেটন উডস কোথায় অবস্থিত? এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়? হ্যাঁ, প্লেগ ব্যবস্থা কোন সময়কালে কার্যকর হয়? এবং ব্রেটন উডস সিস্টেম কাকে বলে বা কি? এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। পাশাপাশি ব্রেটন উডস সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? এটা গুরুত্বপূর্ণ। আইএমএফ এর পূর্ণরূপ কি? আইএমএফ এর মূল কাজ কি? আইএমএফ কত সালে প্রতিষ্ঠিত হয়? আইএমএফ এর সদর দপ্তর কোথায়? আইএমএফ এর লক্ষ্য উদ্দেশ্য কি? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে এই পাশে রয়েছে একটি বাফার স্টেটের নাম লেখো। কোন সম্মেলনের মধ্য দিয়ে আইএমএফ প্রতিষ্ঠা লাভ করে? আইএমএফ পরিচালনাকারী 5টি দেশের নাম লেখো। রেমিটেন্স কাকে বলা হয়? এরপরে হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলতে কি বুঝো? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএমএফ। আচ্ছা, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আফ্রিকান ইউনিয়ন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনা কাকে বলে? এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডব্লিউটিও থেকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের বর্তমান মহাপরিচালক কে? সদর দপ্তর কোথায়? কত সালে প্রতিষ্ঠিত হয়? কার্যক্রম কত সালে চালু করা হয়? এবং গাট কখন ডব্লিউটিও পরিণত হয়? এবং ডাব্লিউএমও এর পূর্ণরূপ কি? এই কয়েকটা প্রশ্ন। পাশাপাশি কয়েকটি পৃথক সংস্থা নিয়ে বিশ্ব ব্যাংক গঠিত হয়। এরপরে ইন্টারন্যাশনাল ব্যাংক বা বিশ্ব ব্যাংক। তো বিশ্ব ব্যাংক কাকে বলে? ওয়ার্ল্ড ব্যাংকের পূর্ব নাম কি? আইবিআরডি এর পূর্ণরূপ কি? এবং বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? বিশ্ব ব্যাংক কবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে? বিশ্ব ব্যাংকের 2টি উদ্দেশ্য এবং ঋণ প্রদানের ক্ষেত্র। বিশ্বের কোন মুদ্রাকে চালিকা মুদ্রা বলা হয়? আইএফসি এর পূর্ণরূপ কি? কত সালে প্রতিষ্ঠিত হয়? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এডিবি এর পূর্ণরূপ কি? আইডিবি এটা না। পার্টের পূর্ণরূপ কি? কানকুন সম্মেলন কি? এবং হচ্ছে ট্রিপস বলতে কি বোঝায়?
আর এই পাশে আইডিএ এর পূর্ণরূপ কি? আইডিএ কে কখন সফট লোন উইন্ডো বলা হয়? আইডিএ কে এবং কেন এটাকে বলা হয় এবং সার্ক সনদ কাকে বলে? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আমরা চলে আসি অষ্টম চ্যাপ্টারে, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাণিজ্য, বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড। ঠিক আছে, বাংলাদেশের রপ্তানি ক্ষেত্রে প্রধান পণ্য কি? গুরুত্বপূর্ণ। রপ্তানি প্রক্রিয়াকরণ ইপিজেড বলতে কি বোঝায়? রপ্তানি উন্নয়ন ব্যুরো কি বা কাকে বলে? রপ্তানি বণিক কে? ইউরোপের কোন কোন দেশ থেকে বাংলাদেশ বেশি আমদানি করে? এরপরে হচ্ছে জিএসপি এর পূর্ণরূপ কি? পাশাপাশি এই পাশে রয়েছে টিআইসিএফএ এর পূর্ণরূপ কি? টিআইসিএফএ, হ্যাঁ, এর অর্থটা কি? বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যগুলোর নাম লেখো। ইইউ এর পূর্ণরূপ কি? সদস্য সংখ্যা কত? ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয় কোথায়? বিশ্বায়ন বলতে কি বোঝায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পাশে রয়েছে সাফটা, সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। সাপটা আর সাফটার মধ্যে পার্থক্য আছে, তাই তো বলি। এটা হচ্ছে সাপটা, সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, আর এটা হচ্ছে সাফটা মানে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। আর এখানে সাফটা এর মূল উদ্দেশ্য কি এবং অর্থনীতির গতিধারা অনুযায়ী বাংলাদেশ উন্নত, অনুন্নত, উন্নয়নশীল কোন ধরনের অবস্থার মধ্যে পড়ে? স্নায়ুযুদ্ধের অবসান হয় কত সালে? উন্নয়নশীল দেশ কি বা কাকে বলে? আমরা নবম অধ্যায়ে চলে এসেছি, বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল। তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বলতে কি বুঝো? গুরুত্বপূর্ণ। এক্সপোর্ট প্রসেসিং জোন ইন বাংলাদেশ, বাংলাদেশের প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কোনটি? ইপিজেড এ কর্মরত অদক্ষ শ্রমিকের ন্যূনতম মাসিক মজুরি কত? এটা গুরুত্বপূর্ণ রয়েছে। ইপিজেড অ্যাক্ট কত সালে গৃহীত হয়? বাংলাদেশে প্রথম ইপিজেড কখন স্থাপন করা হয়? ইপিজেড এ শ্রেণীভুক্ত বিনিয়োগ কাকে বলে? ইপিজেড এর পূর্ণরূপ কি? বিইপিজেড এর পূর্ণরূপ কি? এই কয়েকটা প্রশ্ন খুবই 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 গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো সাজেশনটা আপনাদের এখানেই শেষ। আশা করা যায় এটা আপনাদের জন্য কাজে লাগবে এবং অন্য সাজেশনগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। আপনারা যদি চান ইউটিউবে মারুফ 99 লিখে সার্চ করে আমাদের গ্রুপে, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। আপনারা যদি চান ফ্রি লাইভ ক্লাস আমাদের এই গ্রুপে যুক্ত হতে পারেন, পিডিএফ সাজেশন প্রয়োজন হলে এই গ্রুপে যুক্ত হতে পারেন। যদি আপনারা ভাইভা মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে পারেন, ভাইভার জন্য 7 দিন লাগে না, 3 দিন সময় লাগে, 3 ঘন্টা সময় লাগে। তো 3 ঘন্টায় যদি ভাইভা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতে চান সেক্ষেত্রে ভাইভা স্পেশাল প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। যদি মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চান প্রজেক্ট ম্যানেজমেন্ট, তাহলে আমাদের এই গ্রুপে যুক্ত হতে পারেন। ইতিমধ্যে 57 জন শিক্ষার্থী আমাদের এই ব্যাচে ক্লাস করছে। আপনারা যদি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে চান তাহলে আমাদের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের গ্রুপ রয়েছে, এই গ্রুপে যুক্ত হতে পারেন। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন, 225 জন শিক্ষার্থী এই মুহূর্তে রয়েছে, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। আর আমাদের সবগুলো প্রাইভেট গ্রুপ একসাথে যদি, সবগুলো ফ্রি সার্ভিস একসাথে যদি পেতে চান সেক্ষেত্রে আমাদের বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট নামে গ্রুপ রয়েছে, আপনারা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।